আমরা এই আরবান প্রকল্পে প্রায় 210 জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছি। আমরা এখানে যারা কাজ করছি সবাই পুরনো এবং অভিজ্ঞ। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা প্রথমেই অভিনন্দন জানাই। তার যে সিদ্ধান্ত সেটাকে আমরা সাধুবাদ জানাই। এর সাথে আমরা বলতে চাই, আমাদের যে প্রকল্পটা স্বাস্থ্য খাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে সেটার সাথে আমরা যারা স্বাস্থ্য বিভাগে কাজ করছি আমাদেরকেও যেন প্রকল্পে রাখা হয়। সেটার জন্য আমরা একটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আমরা যেটা পেয়েছি, সেখানে আমরা এখনো কোনো প্রজ্ঞাপন পাইনি। আমরা সরকারের কাছে এটাই দাবি জানাই, আমাদের একটা প্রজ্ঞাপন আকারে জানানো হোক যে আমাদের এই 4382 জন কর্মীর চাকরিটা আছে এবং এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকলেই মনে করি এটা ভালো থাকবে এবং এই প্রকল্পের আওতায় যেসব দরিদ্র মানুষদের আমরা সেবা দিয়ে থাকি তারা সঠিক সেবাটা পাবে এবং সেবার মানটা আরও উন্নত হবে। এবং আমরা প্রশিক্ষিত জনবল আমাদেরকে যেন রেখেই এই প্রকল্পটা নতুন করে সাজানো হয়, সেই দাবি জানাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সরকার তো নিবে, সেটা ঠিক আছে, আমরা ওটা চাচ্ছি যাতে সরকারি হয়। 27 বছরের অভিজ্ঞতা, সবাই মূল্যায়িত হচ্ছে না, সবাই তো শ্রম দিয়ে যাচ্ছে। আমাদের দিয়ে সার্ভিসটা দিলে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতটা আরো কোয়ালিটিফুল হবে। হ্যাঁ, আরো কোয়ালিটি সম্পূর্ণ হবে, কারণ আমরা এটা হলো আমাদের আমরা ট্রেনিং প্রাপ্ত, আমরা অভিজ্ঞ, আমরা দীর্ঘদিন ধরে চাকরি। এটা হচ্ছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের 192টা ভবন, কিন্তু ওইখানে যে 4382 জন কর্মী আছে তাদের যে অভিজ্ঞতা দক্ষতা সেটাকে উপেক্ষা করা হয়েছে। আমার মনে হয় যে এই 4382 জনকে সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিল্ডিংগুলো নেওয়া হয়েছে তার সাথে আত্মীকরণ করা বা চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য তাদেরকে সেই সুযোগটা চলমান রাখতে হলে তাদেরকেও নিয়োজিত করতে হবে। একটা প্রকল্পের আপনি সম্পদ ভবনটা নেবেন, সেখানকার ইনস্ট্রুমেন্ট নেবেন, কিন্তু সেইখানকার যে প্ল্যান, যে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, প্যারামেডিক এবং বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আপনি অপেক্ষা করবেন। তাদের যে এই 27 বছর, দীর্ঘ 27 বছর বিভিন্ন বঞ্চনা, অবহেলা অপেক্ষা করে একটা প্রকল্পে থাকতে গেলে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়। যেমন তার মধ্যে আমাদের এই প্রকল্পটার মধ্যে এরকমও হয়েছে যে 14 মাস পর্যন্ত আমরা বেতন পাই নাই। কিন্তু দেখেন, সব জায়গায় অভিজ্ঞতা হইলে সবার চাকরি বেতন বৃদ্ধি পায়, কিন্তু আমাদের এমন একটা প্রকল্পে আমরা চাকরি করছি, আমাদেরকে সে দেখা গেছে 10 বছর চাকরি করার পর সে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে, বেতন কমে অর্ধেকের চেয়ে কম হয়ে গেছে। মানে এটা আসলে যারা এই প্রকল্পে, তারপরে আমরা কেন ছিলাম, এটা হচ্ছে যে আমরা একটা আশায় নিয়েছিলাম যেহেতু সরকার আমাদেরকে ভবন দিয়েছে, হয়তো সরকার কোনো সময় একটা সঠিক সিদ্ধান্ত নিবে।